দেখ পটলা, কি নাদুস নুদুস ছাগলের ছানারে মাইরি। আরে যা বলেছ ওস্তাদ, দেখে যে একদম জিভেতে জল চলে আসছে। আজকে ছাগলের বাচ্চাটিকে যে করেই হোক ধরতেই হবে, এমন সকম সুযোগ একদম হাতছাড়া করা যাবে না। কি রে বলাই বাবু, কোথায় তুই? এই তো মা, আমি এখানে এখনই আছি। আরে ধর, কপালটাই খারাপ মাইরি। ছাগলের বাচ্চাটিকে ধরতে পারলে দিনটা বেশ ঝাঁকা চলে যেত, কিন্তু তা হলো না। দেখি অন্য কোনো শিকার পায় কিনা। মা মা, তুমি আজও আমাকে একা ফেলে চলে যাবে? সারাদিন আমি একা একা কি করবো কিছু ভেবে পাই না। এখনই নয় সোনা, তুমি আর একটু বড় হও, তারপরে তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমি অনেক বড় হয়ে গেছি মা, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না মা। কি করে তোকে বোঝায় বলতো? এই বাড়ির বাইরে বিপদেরা যে সব ওত পেতে বসে আছে। আচ্ছা ঠিক আছে, কাল তোকে আমার সাথে নিয়ে যাব, কিন্তু আজকে আমার সব কথা শুনতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, আমি তোমার সব কথা শুনবো। তুমি আমার কত ভালো মা। এই গ্রামের লোকগুলো বেশ চালাক হয়ে গেছে। 2 দিন থেকে ঘুরে ঘুরে কোনো শিকার পেলাম না। তা তুমি ঠিক বলেছ ওস্তাদ, কিন্তু এই পেট কি আর সে কথা শুনবে? সে তুই ঠিক বলেছিস রে পটলা, কিন্তু শিকার ধরার যে অবস্থা, এ তো খাবার খোঁজেই পাওয়া যায় না রে। আরে ধুর, কপালি খারাপ, তোমার সাথে চুরি করে না খেয়ে মারা যাবো দেখছি। এই পটলা, একদম বাজে কথা বলিস না যেন। বাজে কথা বাদ দিয়ে উপায় তো ভাবতে হবে। পেটে গামছা বেঁধে আর কতক্ষণ থাকবো ওস্তাদ? এইবার তো না খেয়ে মারা যেতে হবে, নয়তো আমাকে অন্য ওস্তাদ খুঁজতে হবে দেখছি। খালি কথার ফুল ঝুড়ি দেখছি, কোথায় পাবে অন্য ওস্তাদ? আশেপাশে 7-7টা গায়ে এই মিচকে চোরকে সবাই চেনে, সবাই কত আমাকে সম্মান করে, তা তুই কি জানিস? সেই সম্মান দিয়ে কি আর পেট ভরবে? শুধু তোমার বড় বড় কথা। তার চেয়ে ওই খেপা ডাকাতের সাথে চুরি করা বেশ ভালো ছিল। আর যাই হোক, না খেয়ে আমাকে মরতে হতো না। আহা পটলা, তুই রাগ করছিস কেন? না হয় বাজারের অবস্থা একটু মন্দা, তাই বলে তুই আমাকে এভাবে কথা শোনাবি? তুমি এক কাজ করো ওস্তাদ, আমি আর তুমি ওই খেপা ডাকাতের কাছে চলে যাই। এখন আমাদের দিনকাল বেশ মন্দা যাচ্ছে, আমাদের যদি কিছু সুরাহা হয়। আরে তোর বুদ্ধি তো মন্দ নয় রে পটলা। ঠিক আছে, তাহলে চল যাই। ওই দেখো ওস্তাদ, একটা ছাগল ছানা এই দিকেই আসছে। চলো ওইটাকে আমরা খেপা ডাকাতের কাছে ধরে নিয়ে যাই। আলে আলে, এলা দুজন এখানে বসে আছে কেন? এদের দেখে তো ভালো মনে হতে না, তেমন সুবিধার লোক বলেও মনে হতে না। এই ছাগল ছানা, তুই একা একা যাচ্ছিস কোথায়? আহারে, বাচ্চা ছাগল পথ হারিয়ে ফেলেছে মনে হয়। না গো না, হালাইনি, এই তো পথে মধ্যে ঘুরতে এসেছিলাম। এই যে বাচ্চা ছাগল, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তোমার মা তোমাকে না পেলে বকবে কিন্তু। না গো না, সেই চিনতে করনি, মা তো নেই বাড়িতে, আমার জন্য দাদা দাদা ঘাট আনতে গেছে। তা তোমরা দুজনে এই গভীর জঙ্গলে কি করতো? কিছু না বাপু, আমরা ওই তো গা জুড়াচ্ছিলাম বসে বসে। তা আমাদের কাছে বেশ তাজা তাজা ঘাস আছে, তুমি কি খাবে নাকি? তা দাও, একটু খাই, ক্ষুদাও পেটে বড্ডই। সাব্বাস উস্তাদ, সাব্বাস, আপনি তো কামাল করে দিয়েছেন। চলুন আমরা এখন খেপা ডাকাতের কাছে যাই। না, শুয়ে শুয়ে আর ভালো লাগে না, যাই বনের দিকে যাই, যদি কোনো শিকার ধরতে পারি। কিন্তু আজকে কোথায় যে যাই? ওই বনের ওই পশ্চিম দিকটায় যাবো।
আরে মিচকে শিয়াল আর পটলা যে, তা তোরা দুজন আমার কাছে কি মনে করে? না গো দাদা, কিছু না। ওই তোমার কথা বড্ড মনে হচ্ছিল, তাই তোমার সাথে সাক্ষা করতে এলুম আর কি। তা তো বুঝলুম, কিন্তু তোদের হাতে ছাগলের বাচ্চাটা কি করে? আরে দাদা, আপনি এত গণ্যমান্য ব্যক্তি, আপনার কাছে কি আর খালি হাতে আসা মানায়? তাই আপনার জন্য ছোট এই ছাগলের বাচ্চাটা উপহার নিয়ে এলুম আর কি। কি ব্যাপার, আজকে বনের সবাই গেল কই? আসার সময় একটা পশু পাখির ছিটে ফোটাও দেখতে পেলাম না। না, আরো সামনের দিকে যাই, যদি কিছু পাই দিনটা বেশ ভালোই যাবে। আরে আরে, এই গভীর জঙ্গলে কে ডাকে? ওই তো, ওই দূরে কিছু যেন দেখা যায়। যাই তো সামনে গিয়ে দেখি ওখানে কারা দাঁড়িয়ে আছে। এইলে বেশ ভাষা ফেসে গেছি মনে হয়। এখন মাথা গরম করলে একদম চলবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কিছু উপায় বের করলে এখান থেকে বেঁচে ফিরতে হবে বাড়িতে। কি রে মিচকে ছাগল, তুই এই বিড় করে কি বলছিস শুনি? না না, কিছু না। আরে ভাবছিলাম তোমরা কত বলো আহাম্মক। এই পিচকে, কি বললি? তোর এত বড় স্পর্ধা, তুই আহাম্মক বললি? আমরা দেখতে আহাম্মক? হ্যাঁ গো, তোমরা সবাই আহাম্মক। তোমরা আহাম্মক না হলে কি আর এত বড় মহান ডাকাতের কাছে এই আমার মতো পিকে ছাগলকে নিয়ে আসে? তোমরা বাঘ, শিয়াল, হরিণ, ডাইনোসর এগুলো একটা নিয়ে আসে, তার একটা সম্মানের কথা তোমরা ভাবলে না? আরে তাই তো তুই তো একদম ঠিক কথা বলেছিস বলাই। এই পিচকে ছাগলও আমার মান সম্মানের কথা ভাবে, কিন্তু তোরা এতটাই আহাম্মক আমার মান সম্মানের কথা এটুকু খেয়াল রাখিসনি। হ্যাঁ ডাকাত মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার জন্য বাঘ এনে দিতে পারি। আরে এই বেটা পুচকে ছাগল বলে কি? তুই একটা পিচকে ছাগল, আর তুই কিনা বাঘ ধরে নিয়ে আসবি? হ্যাঁ, আরে পিচকে, বাঘ তো তোকে দেখলেই খেয়ে ফেলবে রে। একবারে কোন থেকে শুধু বেরোতে পারি, বাঘ দাদাকে এনে এমন শিক্ষা দিব না, তখন টের পাবে। এই ছাগল ছোনা, বিড় করে কি বলছিস রে? না না, কিছু না ডাকাত মশাই, ভাবছি রে যখন বাঘ ধরে আনবো তখন তো তোমরা দেখতেই পাবে আমি বাঘ ধরতে পারি কিনা। মুখে যত বলি, এইটুকু পুকে ছানা, সে নাকি আবার যাবে বাঘ ধরতে? হ্যাঁ, যত সব মুখে বলি। আরে বলাই বাবুর গলা শুনে মনে হচ্ছে এই বাচ্চাটার কোনো আবার বিপদ হলো না তো? সামনে তো দেখছি মিস শিয়াল আর ডাকাত মশাইও আছে, নিশ্চয়ই কোনো কাহিনী পাকিয়েছে। আমাকে যে করে হোক বলাই বাবুকে বাঁচাতে হবে। আরে ডাকাত দাদা, এই পিচকে ছাগল আপনাকে কথাতে ভুলিয়ে বাঁচতে চাইছে। দিন তো দাদা, আপনার কড়াইটা দিন, একদম গলার উপর মেরে কেলিয়ে দেব। আরে আরে, এরা বলে কি? এরা তো বলাই বাবুকে এক্ষুনি বলির পাঠা বানাবে। আমিও দেখছি কিভাবে তারা করে। এক্ষুনি এমন তারবো না, একদম বাপের নাম ভুলে যাবে। ওরে বাবারে ডাকাত মশাই, তাড়াতাড়ি পালান। এই তো বাঘ আমাদের দিকেই আসছে, তারা করছে, আমাদের পেলে একদম চিবিয়ে খেয়ে ফেলবে। এই পিচকে বাচ্চা তো ঠিক কথা বলেছিল, পালান তাড়াতাড়ি এখান থেকে। ভাগ্যি তুমি ছিলে বাঘ দাদা, নয়তো দেশকে আমি যেতুম। আরে ঠিক আছে, এতবার বলিস নে, আমার আবার লজ্জা করে। এখন চল তো ঘরে, তোর মা আবার অনেক চিন্তা করছে, সন্ধ্যা নেমে এলো যে। কি রে
বলাই বাবু, তুই এতক্ষণ কোথায় ছিলি? সেই বিকেলে আমি এসেছি বাড়িতে, তোকে খুঁজে খুঁজে টেনশনে মরে যাচ্ছিলাম। তোকে নিয়ে তো চিন্তার শেষ নেই, ভয়ে থাকি কখন কোথায় ঝামেলা পাকাস। না গো মা, কোথাও যায়নি। এই যে বাঘ মামার সাথে গিতু বনে ঘুরতে বেরিয়েছিলাম। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি এখন অনেক বড় হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, পাকা পাকা কথার একদম মুখে ফুলঝুরি ফুটেছে। এখন চল ঘরেতে, তোর জন্য কাঁচা কাঁচা ঘাস নিয়ে এসেছি, তুই খাবি। আহারে, মুখটা তো শুকিয়ে গেছে, সারাদিন মনে হয় তোর পেটে কোনো দানা পানি পড়েনি। হ্যাঁ গো মা, বড্ড ক্ষুধা পেয়েছে। সারাদিন যেন অনেক ধকল গিয়েছে। তাড়াতাড়ি চলো, এখন মজা করে খাওয়া হবে। কান্ত যত উঠিল যে আজ, ঘর থেকে যেত মুন্ডু যে আজ। তোল বেটাদের অকাশ কুকাশ, মূল বাগ দাদা জিন্দাবাদ। ছোট আমি বলাই বাবু, মজার মজার কাণ্ড করি। লং যদিও বিজয় কালো, বাসি যে তোমাদের বড্ড ভালো। মজা পেলে গল্প দেখে জানাও তবে আমায় লিখে। কি রে বলাই বাবু, একটা বিপদ যেতে না যেতে আবার তুই বনের দিকে কোথায় রওনা দিস? আর বলো না গো বাঘ মামা, মায়ের শরীরটা বড্ড খারাপ। ঘরেতে একটা দানা পানিও নেই, তাই বনের দিকে যাচ্ছি। যদি কোনো ঘাস পাতাল পাই মায়ের জন্য নিয়ে আসবো। মায়ের শরীর বড্ড খারাপ, মা তো উঠতেই পারছে না। এ কি বলিস বলাই, তাহলে তো তোর মাকে শীঘ্রই কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে। চল দেখিনি তোর মায়ের কি হয়েছে, গিয়ে দেখি। মা মা, দেখো না মা, আমি বাঘ মামাকে নিয়ে এসেছি। আমি তোমাকে নিয়ে কবিরাজ মশাইয়ের কাছে যাব, তুমি কোনো চিন্তা করো না মা। একি বাঘ মামা, আমার মা আর চোখ খুলছে না কেন? আমার মা আমার সাথে কথা বলছে না কেন? ও মামা, উঠো না মা, একটু কথা বলো না মা আমার সাথে। কান্না করিস না রে বলাই, তোর মা আর বেঁচে নেই। তোকে এখন আমাদের সাথে এই বনে থাকতে হবে, আমরা তোকে দেখে শুনে রাখবো।